নমস্কার। ইন্ডিয়ান মংসের পক্ষ থেকে আপনাদের সবাইকে কল্পতরু দিবসের শুভেচ্ছা এবং ইংরেজি মতে আজকে হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরটা যারা দেখছেন, যারা ঈশ্বর চিন্তা নিয়ে রয়েছেন, প্রার্থনা করি সবাই সেই পরমেশ সন্ধানের দিকে আরো বেশি করে ছুটুক এবং অন্তত পরমকে খুঁজে পাক নিজের অন্তরে। আজ কল্পতরু দিবস। কল্পতরু এমন এক বৃক্ষ যে বৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আজ সেই দিনে এবং বছরের শুরুর দিনে, ইংরেজি মতে অবশ্যই, এটা আমাদের নিজস্ব নয়, আমাদের নিজস্ব পয়লা বৈশাখ। এই দিনে ভগবানের একটি বই অর্থাৎ ভগবান খুব উচ্চভাবে যখন কথা বলতেন, সেই সময় আমরাও ভগবানের কাছে যাইনি। সেই সময় যাদের যাদের সৌভাগ্য হয়েছিল তাদের মধ্যে একজন ডায়েরিতে কথাগুলো নোট করে রেখেছিলেন এবং ভগবানকে আমরাও ভীষণ উচ্চভাবে কথা বলতে বরাবরই দেখি। কিন্তু কিছু কিছু সময় থাকে যেটা খুব সময় দেখে আমরাও দেখেছি যে ভীষণ হাই লেভেলে কথা চলছে, খুব গভীর। হাই লেভেল মানে যতটা হাই লেভেল তার মানে যতটা উচ্চতা মানে ততটাই গভীরতা। সেইভাবে কথা চলছে এবং সেই কথা বলতে বলতে সেই কথা যেই বইতে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে ছাপা হয়েছিল, সেই কথাগুলি যিনি ডায়েরিতে সংরক্ষণ করে রেখেছিলেন তাকে ধন্যবাদ। সেই বইটি অমৃতবাণী বলে আমরা জানি এবং সাধারণত আমি চেষ্টা করি এই বই থেকে আলোচনা না করার, কারণ এই বইটিতে এমন এমন কথা রয়েছে যেই কথাগুলো আলোচনা করা যায় না, আলোচনা করতে গেলে স্তব্ধ হয়ে যেতে হয়, আলোচনা করা সম্ভব হয় না। সেই জন্য এই বইটি থেকে অনেক সময় আমি বেশিরভাগ সময় আলোচনা করতে চাই না। কিন্তু বছরের শুরু আজকের বিষয় প্রেম হলে কি হয়। আমরা জানি প্রেম হলে বিয়ে হয়, ঠিকঠাক আমাদের ভাষায় প্রেম হলে বিয়ে হয়, তারপর হয়তো একটা বা দুটো বাচ্চা হয়, তারপর নাতিপুতি হয়, সংসার হয়। কিন্তু ঠিক প্রেম হলে কি হয় সেটা আমরা কেউ জানি না বা জানতে চেষ্টাও করি না। আসলে প্রেম বিষয়টা কি? একটা শব্দ আছে, আমি জানি না, আপনারা হয়তো জানেন, ইবাদত। খুব সুন্দর লাগে আমার শব্দটা। সেই ইবাদত, তার সাথে মিলে যাওয়া প্রেম মানে কি? আমি তাকে ভালোবাসছি, আমি তার সাথে একাকার হয়ে যেতে চাই। আমরা তো একাকার হয়ে যেতে চাই অন্যভাবে, শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে প্রথমে একাকার হয়ে যেতে চাই, তারপর চাই শারীরিকভাবে একাকার হয়ে যেতে। অবশ্যই এটা কোনো বাচ্চাদের শো নয়, তাই আমি যেটা বলার সেটাই বলছি। কিন্তু তারও পরে একটা একাকার হয়ে যাওয়ার জায়গা রয়েছে, যেখানে শরীরও নেই, যেখানে মনও নেই, যেখানে কিচ্ছু নেই। রবিরায় প্রণাম। সেই একাকার হয়ে যাওয়াকে ইবাদত বলা হচ্ছে, সেই একাকার হওয়াকেই প্রেম বলা হচ্ছে। এবং সেই একাকার কার সাথে হওয়া যায়? স্বামী স্ত্রীর মধ্যে যায়? হ্যাঁ, যায়। যদি স্বামী স্ত্রী দুজনেই নিজেকে জানতে পারে। নিজেকে জানা অর্থাৎ আমি তোমাকেও জানি, আমি তাকেও জানি, আমি এই বিড়ালটাকেও জানি, আমি এই কুকুরটাকেও জানি, আবার এই সাপটাকেও জানি। আমি সব কিছুতে আমি, সর্বভূতে আমি। সেই যখন অবস্থা, বিক্রম সেন প্রণাম, যখন অবস্থা, সেই অবস্থাকে বলা যায় প্রেম। বলছে না, কবে হবে আমার সে প্রেম সঞ্চার, কবে হবে আমার সে প্রেম সঞ্চার। যদি এতই সহজ হতো প্রেম, এতই সহজাত হতো প্রেম,
তাহলে কেন সে একজন সাধু বলছেন, যে এই কথা যিনি গানটি লিখেছেন তিনি একজন সাধু, কবে হবে আমার সে প্রেম সঞ্চার? বলছে তার নাম শুনলেই চোখে জল চলে আসবে, অন্য কিছুর প্রয়োজন পড়বে না, তাকে দেখারও প্রয়োজন পড়বে না, তাকে কাছে পাওয়ারও প্রয়োজন মনে পড়বে না, তার কারণ আমি আর সে তো একাকার। এবার ভগবানের কিছু কথা আমি আলোচনার চেষ্টা করছি। এই প্রেম ভগবানের কাছে আসলে আমরা যখন, আমি নিজের কথা বলতে পারি, ছোটবেলায় আমি যখন গেছি ডক্টর মোহাম্মদ ইসলাম শফিক, প্রণাম। আমি যখন ভগবানের কাছে গেছি, বেদান্ত টেদান্ত অত বুঝতে যাইনি, মানে আমি যাইনি, জাস্ট আমি অত বোঝার আগ্রহ ছিল না। আমি দেখেছি একটা মানুষ খালি ভালোবাসে, অদ্ভুত ভালোবাসে। এবং যদি জিজ্ঞাসা করেন বাবা মা কি আমাকে ভালোবাসেনি, অবশ্যই ভালোবেসেছেন, কিন্তু তার একটা অদ্ভুত ভালোবাসার টান, যে ভালোবাসাতে মনে হয় মানে মানে সবকিছু তার পায়ে লুটিয়ে দিলেও সেই ভালোবাসা কম পড়ে যায়। তার কারণ পরে মনে হয়েছে তিনি নিজেকে ভালোবেসেছিলেন ঠিকভাবে, তাই জন্য তিনি নিজেকে একদম এমন জায়গায় গিয়ে স্থিত তিনি, যে সেই স্থিতের জায়গাতে আমাদেরও টান পড়েছে। ওই দড়ির এক জায়গায় টান পড়লে সব জায়গায় টান পড়ে না, ঠিক তেমন অবস্থা। ভালোবাসা অনেক দেখেছি, পরিবার পরিজনের ভালোবাসা, বা আমার ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, কিন্তু গুরুর ভালোবাসা, গুরু পরম্পরায় চলছে এই ভালোবাসা অন্য। স্বামীজি ঠাকুরকে ভালোবাসছে পাগলের মতন, সব ছেড়ে বেরিয়ে গেলেন, যেখানে তিনি সংসারের বড় ছেলে। শুনতে হয়তো কঠোর লাগতে পারে, কিন্তু স্বামীজি পরে বলছেন যে আমি বুঝতে পেরেছিলাম আমি না বেরোলে ওই বামুনটাকে কেউ জানতে পারতো না। আজকে আমরা ঠাকুরকে চিনতে পারছি স্বামীজির জন্য। স্বামীজি কিভাবে বেরিয়েছিলেন না, তার বাড়িতে তখন খাওয়া জুটছে না, ছোট ছোট ভাই বোন, সেই অবস্থায় বেরিয়ে গেছিলেন। ভগবানের কথায় আসছি, স্বামীজি ছুটছেন, অর্থাৎ ভগবান এখানে স্বামী বিবেকানন্দের কথা বলছেন। স্বামীজি ছুটছেন সমস্ত ভারতবর্ষে, সমস্ত পৃথিবীতে, কিন্তু একদিন তিনি চেয়েছিলেন সুখদেবের মতন সমাধিস্থ হয়ে থাকতে। আমরা যদি দেখি যে স্বামীজি সারা ভারতবর্ষ তো পায়ে হেঁটে ঘুরেছেন, খালি পকেটে পৃথিবীর এক এক অর্ধ গোলক থেকে অন্য গোলক আমেরিকায় চলে গেছেন। কিন্তু সেই স্বামীজি কিন্তু একদিন ঠাকুরের কাছে বলেছিলেন যে আমি সুখদেবের মতন কেবল সমাধিস্থ হয়ে থাকতে চাই, মাঝে মধ্যে নামবো, দেহ ধারণের জন্য যদি প্রয়োজন হয় কিছু খাবো, আবার সমাধিস্থ হয়ে থাকবো। ঠাকুর তাকে রেগে গিয়ে বলেছিলেন, ছি তুই এত ছোট, আমি ভেবেছিলাম তুই বিশাল বটগাছ হবি, অনেকের আশ্রয়স্থল হবি। কোন প্রেম থেকে এই কথা বলা? নির্বিকল্প সমাধি শ্রেষ্ঠ অবস্থার, তিনি তাই সেইখানে স্থিত থাকতে চাইছেন। নির্বিকল্প, যেই নির্বিকল্প সমাধির জন্য সবাই পাগল, যেই নির্বিকল্প সমাধির জন্য যারা আপনারা এখন শুনছেন তাদেরও লক্ষ্য হওয়া উচিত এই নির্বিকল্প সমাধি। কিন্তু তারপর কি হওয়া উচিত, হলে কি হয় সেইটা আমরা জানি না। যেখানে কোনো বিকল্প নেই, যেখানে দুই নেই, সব একাকার, সেই জায়গা। বলছেন যে স্বামীজি ছুটছেন সমস্ত ভারতবর্ষে, সমস্ত পৃথিবীতে, কিন্তু একদিন তিনি চেয়েছিলেন সুখদেবের মতন সমাধিস্থ হয়ে থাকতে। ঠাকুর বলেছিলেন এর চেয়ে অনেক উচ্চ অবস্থা আছে, এটা সেই প্রেম, যে নির্বিকল্প সমাধির থেকে উচ্চ অবস্থা, যেখানে একা, যেখানে বিবাহের প্রয়োজন হয় না, যেখানে দুজন মানুষের প্রয়োজন হয় না, নিজের সাথে নিজের অদ্ভুত প্রেম, যেই প্রেমে গোটা পৃথিবী তার কাছে ছুটে আসে, সেই প্রেমের কথা বলা হচ্ছে আজ। যে এটা সেই প্রেম, সেই প্রেমেরই ছিটে ফোটা আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির গায়ে লেগেছে। এই কথাগুলো ভগবান যখন বলছেন, আমার ধারণা 1990 সালের আগের কথা, এগুলো ধারণা নয়, আমি শিওর এগুলো 1990 সালের আগের কথা।
তো ভগবান সেই সময় বলছেন যে সেই প্রেমের ছিটে ফোটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির গায়ে লেগেছে। তাহলে আজ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির গায়ে, অর্থাৎ ভগবানের গায়ে, সেই প্রেমের ছিটে কি ভয়ঙ্কর রকমের লেগেছে যে আমরা জাস্ট এক ঝাঁক পতঙ্গের মতন উড়ে গেছি। এক মানে বিশাল এক জায়গায় মধু রাখা রয়েছে, আমরা মৌমাছির মতন তার কাছে উড়ে গেছি। আমরা গিয়ে পায়ের নিচে দিনের পর দিন চুপচাপ বসে থেকেছি। কেন বসে থাকছি? কি জন্য বসে থাকছি? কিসের টানে আমরা দৌড়াচ্ছি? ভোর 5টা সকাল, মানে ভোর 5টার ট্রেন, সকালবেলা 4টের ট্রেন, কিছুর হুঁশ থাকছে না। এবং ভগবানও তার গুরুর কাছে এভাবেই ছুটেছে, যে এভাবে ছুটেছে গুরুর কাছে এবং গুরুর সেই প্রেম টের পেয়েছে, সে জানে এই প্রেম কি বস্তু। অ্যাটলিস্ট যার গায়ে প্রেমের ছিটে ফোটা লেগেছে। ভগবান আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেন যে আমি লক গেটটা বন্ধ রেখেছি, যদি খুলে দিই তোরা কুল পাবি না। লক গেট বন্ধেই যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে খুলে দিলে কি হবে কে জানে। বিপ্লব দাস, আমি ভালো আছি। পবিত্রবাবু, জয় ভগবান, হ্যাপি নিউ ইয়ার। বেল রোজ, জয় ঠাকুর, জয় ঠাকুর, বিশ্বনাথ রায়, জয় ঠাকুর, সবাইকে প্রণাম। বলছেন ঠাকুর বলেছিলেন এর চেয়ে অনেক উচ্চ অবস্থা, যেটা সেই প্রেম, সেই প্রেমেরই ছিটে ফোটা আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির গায়ে লেগেছে। এছাড়া আমাদের সত্যি কিছু নেই। আজকে এখানে আমার প্রিয় একজন, তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফান্ড কোথায়। ভগবানের খুব প্রিয় একজন, তিনি জিজ্ঞাসা করেছেন আপনাদের ফান্ড কোথায়। আজও আমাকে কয়েকদিন আগে একজন জিজ্ঞাসা করেছিল যে তোমাদের ফান্ড কোথা থেকে আসে। কথা বদলায়নি। আমি বললাম মানুষ যা দেন। হ্যাঁ, আমাদের হসপিটাল নেই। ভগবান বলেন যে আমি হসপিটাল করার, স্কুল করার কথা চিন্তাতেই আনতে পারিনি, তার কারণ ঈশ্বরকে নিয়ে থাকতে থাকতে আমার আর অন্য কিছু করার কথা মাথাতে আসেনি। তাকে নিয়ে যদি থাকি, ডুবে থাকি, আর কি বা মাথায় আসে। মানুষ যা দেয়, যেটুকু দেন, তাতে ঈশ্বর চালিয়ে দেন। আর যদি ঈশ্বর না চালান তো চলবে না। ভগবান খুব সহজ পন্থা শিখিয়েছেন। যেদিন হবে নুন ভাত খাও, যেদিন প্রয়োজন, যেদিন যদি আসে বিরিয়ানি দেন তিনি, বিরিয়ানি খাও। ভগবান এখানে বলছেন যে আমি বলেছি কিছু নেই, খালি হাত, খালি হাতে এসেছি আপনাদের কাছে। এই কথাটা আজও বড় সত্য। ভগবান খালি হাতে, এবং আমাদেরও শিখিয়েছেন যে খালি হাত হাতটা না খালি করলে ঈশ্বর হাত ভর্তি করবেন কিভাবে? ঈশ্বর শুধু হাত ভর্তি করেন না, ঈশ্বর সমস্ত কিছু, মন প্রাণ সব ভর্তি করে দেন। কিন্তু তার জন্য তো খালি হতে হবে। খালি কৌটোতে জিনিস রাখা যায়, ভরা কৌটোতে নয়। ভরা কৌটোতে কিছু রাখা যায় না। তাই বলছেন খালি হোক। বলেছি বিশ্বাস করুন সত্যি কিছু নেই। সারাদিন কিভাবে চললো শুধু প্রেমে। আমি দেখেছি এই অবস্থা। কেন এত প্রত্যয়ের সাথে বলছি যে আমি দেখেছি এই অবস্থা, যে নেই কিছু, কিন্তু আসছে কোথা থেকে কে যেন দিয়ে যাচ্ছে। এই যেমন কিছুদিন আগে বন্যার ত্রাণে যখন পশ্চিমবঙ্গ হঠাৎ করে প্রায় ভীষণ বাজেভাবে বন্যায় ডুবে গেল, পরিস্থিতি ভীষণ খারাপ, হঠাৎ এলো যে কিছু তো করা প্রয়োজন। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, ভগবানের মেয়েরা, ফিমেল উইংস কিছু করবে না কলকাতার। এবার ফোন করা হলো যে কোথায় আসল প্রয়োজন। এবার তো প্রয়োজন না, আসল আর নকলও রয়েছে। প্রপার জায়গায় খোঁজ নেওয়া হলো, সেখানে জানা গেল 400টি পরিবার। এবার আমাদের তো মাথায় হাত, 400টি পরিবার এবং তাদের যা রেশনের ব্যবস্থার কথা ভাবা হয়েছে, সেটা দিতে গেলে 3 লাখ টাকা লাগবে। হাতে আছে 3 দিন সময়, খালি হাত। কোথা দিয়ে আসবে জানি না। চুপচাপ বসে আছি যে টাকা তো নেই। এদিকে দোকানে অর্ডার দেওয়া হয়ে গেছে,
বাকিতেই অর্ডার দেওয়া হয়েছে। ভগবানের ছবির দিকে তাকিয়ে বলছি, ভগবান কি করি, কিছু যে নেই। পরের দিন থেকে এমন টাকা আসতে শুরু করলো যে 3 লাখ টাকা হয়, বেশি টাকা হলো, যে আমাদেরকে বলতে হলো যে দয়া করে আপনারা আর দান পাঠাবেন না, আমাদের যা প্রয়োজন ছিল আমাদের হয়ে গেছে। এবং হয়ে কিছু বেশি ছিল, যেই টাকাটা আবার আমরা যখন জল নামছে তখন তো সমস্ত পচছে, এবং সেই মানে পচে যাওয়া জিনিসটা যেহেতু টাকা উদ্বৃত্ত ছিল, খালি হাত থাকলে তিনি এত ভরে দেন যে উদ্বৃত্ত হয়, যে ব্লিচিং কেনার জন্য আবার আমরা টাকা পাঠাতে পেরেছিলাম, তার কৃপায়, ভগবানের কৃপায় পেরেছিলাম। তাই ভগবান বলছেন যে আমরা শুধু প্রেমে, শুধু ভালোবেসেছিলাম, শুধু তিনি ভালোবাসিয়েছিলেন। ভালোবেসেছিলাম, খুব ভুল কথা বললাম, ভালোবাসতে পারি না তিনি ভালো না বাসালে। যে কিছু হোক, মানুষের ভালো হোক, কিছু অন্তত তাদের রেশন পাক, এবং সেই মানে রেশন অর্থাৎ চাল ডাল, কিছু দৈনন্দিন জীবনে যেটুকু প্রয়োজন। এবং সেখানে গিয়ে আমরা অবাক, প্রত্যেকটি মেয়ে আসছে অন্তত বুক অব্দি ভিজা, প্রত্যেকটি ছেলে আসছে বুক অব্দি ভিজা, বয়স্ক মানুষ মাথায় করে বস্তা করে ত্রাণ নিয়ে যাচ্ছেন। কলকাতায় বসে সেই অবস্থা আমরা বুঝতে পারবো না। মাঠের পর মাঠ ভেসে গেছে, ধান জমি ডুবে গেছে, ইলেকট্রিকের তার ডুবে গেছে, ইলেকট্রিক বন্ধ। সেই জায়গাতে 3 দিনের মধ্যে ফাঁকা হাতে দাঁড়িয়ে বলেছিলাম যে ভগবান কি করি, এবং প্রমাণ পেয়েছি। তিনি শুধু শুধু কথা বলেননি, তিনি উদ্বৃত্ত এত পাঠিয়েছেন যে ব্লিচিং এর টাকাটাও পাঠানো গেছে। বলছে শুধু প্রেমে, মানুষকে বলেছি বিশ্বাস করুন, এই অবিশ্বাসের যুগে একটু বিশ্বাস করতে বলেছি। এই অবিশ্বাসের যুগে প্রেম নিয়ে কথা হচ্ছে না আজকে, তাই বলছি এই অবিশ্বাসের যুগে আমরা এই বিশ্বাসে বিয়ে করি সবাই, যে বিয়েটা মানে 7 জন্ম টিকবে, আর 7বার বাইরেই করে ঘুরে নি। আমি রসিকতা করছি বা করছি না, যেটা ভাবেন। কিন্তু কয়েক মাস বা কয়েক বছর যেতে না যেতে সেখানে ছাড়াছাড়ি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, এবং সেখানে উকিল হেনা তেনা আরো অনেক কিছু লাগে। কিন্তু যদি এই অবিশ্বাসের যুগে দাঁড়িয়ে বলি, এইটুকু বিশ্বাস করুন যে আপনি সত্য, আপনি সত্য, আপনি নিজেকে অনুভব করতে পারেন, আপনি ভগবান, আপনার দ্বারা সব সম্ভব, শুধু একটু ভালোবাসুন। আপনি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু যদি এইটুকু বিশ্বাস করতে পারেন অনেক কিছু হয়ে যাবে। বিশ্বাস করুন, সবাই ঠকবাজ নয়, এদেশের মাটিতে মানুষ জন্মায়। ভগবান বলছেন যে বিশ্বাস করুন, সবাই ঠকবাজ নয়। আমি যখন আধ্যাত্মিক আলোচনা শুরু করি, বা বেশ কিছুদিন পর মানুষ যখন শ্যামবাজারে আলোচনায় আসেন, বা আমার বাড়িতে সোনারপুরে আলোচনায় আসেন, বা আলাদা জুমে আলোচনা হয় যখন আসেন, আমাকে জিজ্ঞাসা করেছেন বহু মানুষ যে আপনার ফিস কত। আমি তাদেরকে একটাই উত্তর দিতে পেরেছি গুরু কৃপায়, যে আমার গুরু কোনোদিন আমার থেকে 1 টাকা নেননি, উল্টে বরঞ্চ দিয়েছেন, খাইয়েছেন, মজা করেছেন। তো এই অমূল্য জিনিস আমি আপনাকে টাকা নিয়ে কিভাবে গুরুর কথা বলতে পারি? আমি তো আমার গুরু ভগবানের কথাই বলবো। তিনি যদি আমার থেকে 1 টাকা না নেন, আমি কিভাবে আপনার থেকে টাকা নিতে পারি? হ্যাঁ, আমি দান নিতে পারি, সেটা আমার প্রয়োজনে নয়, সেটা ভগবানের যে ইচ্ছা রয়েছে, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মেয়েদের কলকাতার বুকে একটি আশ্রমের, সেটার জন্য দান নিতে পারি, এবং অবশ্যই তার জন্য আমি রসিদ দিতে হবে আমাকে, সেটা আমি করতে পারি। কিন্তু আমি নিজের জন্য 1 পয়সাও নিতে পারি না, বা এত টাকা দিতেই হবে এ কথা আমি কোনোদিনও বলতে পারি না, কারণ আমি ঠকবাজ নই। অ্যাটলিস্ট এটুকু বুক ঠুকে বলতে পারি যে ভগবানের শিষ্যা, যে ভগবানের আদর্শে চলে, সে ঠকবাজ হতে পারে না, কারণ আমি আমার গুরুকে দেখেছি, আমি আমার গুরু ভগবানকে দেখেছি মানুষকে ভালোবাসতে, মানুষকে 2 হাতে বিলিয়ে দিতে। যা তার কাছে টাকা এসছে তিনি 2 হাতে মানুষকে বিলিয়ে দিয়েছেন,
দিচ্ছেন এখনো। এই অবিশ্বাসের যুগে এটুকু বিশ্বাস করতে বলেছি, বিশ্বাস করুন সবাই ঠকবাজ নয়। এদেশের মাটিতে মানুষ জন্মায়, কি করব, এটা হয়েছে, আমি করতে পারি। ভগবান বলছেন আমি করতে পারি। যখন যে এই কথাটা বলে আমি কি করতে পারি, আর যে বলে আমি পারি আমি পারি আমি পারি, একটু সরে থাকবেন, সাবধানে থাকবেন। আসলে আমি যে বলে আমি পারি, আসলে সেই বোঝেইনি কিছু, আসলে আমি কিছুই পারি না। তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটাও যদি না নড়ে, ঠাকুরের কথায় আজ কল্পতরু দিবস, ঠাকুরের কথা তো আসবেই। আর আমাদের পরম্পরাও সেই দিকে, তো সেই কথা তো আসবেই। বলছে তাই এই আহ্বান নিয়ে, প্রেমের আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা এসেছেন, প্রেমের ডাকে সাড়া দিয়েছেন, আমরা ধন্য। কোন একটি আলোচনা সভাতে কথা হচ্ছে, বলছেন যে আপনাদের প্রেমের জন্য ডেকেছি। শুধু হয়তো প্রসাদ হচ্ছে শুধু শশা বা এক টুকরো মিষ্টি, সেই খেতে তো কেউ আসে না। প্রেমের ডাকে এসছে মানুষ ভগবানের কাছে। আমরা ধন্য। 4 বছর আগে এখানে যখন আমরা সভা করেছি 30 জনের বেশি লোক ছিল না। আজ অভিভূত আমরা, আমাদের প্রেম সার্থক হয়েছে। বলছে আমরা যখন এখানে 4 বছর আগে সভা করেছি 30 জনের বেশি মানুষ ছিল না, কিন্তু আমরা আজ অভিভূত যে আমাদের প্রেমটা সার্থক হয়েছে, আমাদের প্রেম সার্থক, আমরা যোগ্য হয়েছি। আপনারা এই প্রেমের বার্তা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ বোঝা যাচ্ছে সেখানে অনেক মানুষ রয়েছে এবং ভগবান তাদেরকে কি বলছেন, যে আপনাদের কাছে কিছু চাইছি না, শুধু চাইছি যে মানুষ ঠগবাজ নয়, মানুষ আজও ভালোবাসতে পারে। এই প্রেমের কথাটা আপনারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিন, যে যেখানে আছে তার চারপাশে ছড়িয়ে দিন, যে হ্যাঁ ভালোবাসা যায় আজও। এই পৃথিবীতে আমিও থাকি। পাণ্ডু থেকে এই রাস্তায় হেঁটে আসতে আমারও কষ্ট হয়। ভগবান সেই সময় আসামে থাকতেন, রেলে চাকরি করতেন। পাণ্ডুতে সেই সময় ভাড়া বাড়িতে থাকতেন এবং সেই সময় ভগবান ভিআরএস নিয়েছিলেন। বলছেন এই এই আলোচনা যেখানে হচ্ছে, বলছেন যে পাণ্ডু থেকে এই রাস্তায় হেঁটে আসতে আমারও কষ্ট হয়। মানুষ যখন ব্যথা দেয় আমারও বুকে লাগে। মানুষ ভগবান বলে যে তাকে সারাক্ষণ পুজোই করেছে তা না, ভগবানকে যে কি পরিমাণ কষ্ট পেতে হয়েছে সেটাও আমি দেখেছি, চোখের সামনে দেখেছি। ভগবানের এই কথা বলার উদ্দেশ্যটা কি, তিনিও সবার মতনই মানুষ, তারও আনন্দ বেদনার অনুভূতি আছে। তিনি সবসময় ভগবত ভাবে সবকিছুর ঊর্ধ্বে উঠে থাকেন না। তারও ভালো লাগা ভালোবাসা কষ্ট দুঃখ হয় যখন তিনি মানুষ ভাবে থাকেন। বুঝতে হবে দুটো ভাব আছে। তাকে ভগবান বলছি, যখন তাকে ভগবান বলছি তিনি সবকিছুর উপরে, তখন তাকে আনন্দ দেওয়ার কেউ নেই, বেদনা দেওয়ারও কেউ নেই। কিন্তু যখন তিনি মানুষ ভাবে তখন তারও কষ্ট হয়। মানুষ যখন ব্যথা দেয় আমারও বুকে লাগে, কিন্তু মানুষ যখন ভালোবেসে জড়িয়ে ধরে আমি আনন্দ পাই। এই আনন্দের জন্য আমি গুরুর কাছে গেছি। ভগবান এবার তার গুরুর কথা বলছেন, যে এই আনন্দের জন্য আমি গুরুর কাছে গেছি। মানুষের ব্যথা লাগে, কিন্তু মানুষ যখন জড়িয়ে ধরে তখন আনন্দ পাই, কারণ সে ভালোবেসে জড়িয়ে ধরছে। বলছে আনন্দের জন্যই আমি গুরুর কাছে গেছি। ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে নরেন এসেছে। নরেন বলছে তোমার সব কথা মানি না। ঠাকুর বলছেন ওরে তুই আসিস কেন? নরেন্দ্রনাথ ঠাকুরকে অনেক পরীক্ষা করেছেন ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ, অনেক অনেক পরীক্ষা করেছেন, বারবার বলেছেন আমি তোমার সব কথা মানি না। ঠাকুর বলছেন ওর তুই তাহলে আসিস কেন? নরেন্দ্রনাথকে উত্তর দিয়েছে জানেন? শুনুন সেই উত্তর। ঠাকুর বলছেন ওরে তুই আসিস কেন? নরেন্দ্রনাথ তখন বলছেন তোমায় ভালোবাসি বলে, আর কিচ্ছু নয়। বলছেন না তোমায় ভালোবাসি বলে আসি। এই কথা শুনে ঠাকুর কেঁদেছেন। ছোট্ট শব্দ ভালোবাসি। এই কথা শোনার পর যখন ঠাকুর কাঁদতে 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 বলেছিলেন যে সবাই আমার কাছে এটা ওটার জন্য আসে, কিন্তু নরেন আমাকে ভালোবাসে বলে আসে। দেখেছো কি বলছে? তোমায় ভালোবাসি বলে আসি। কিন্তু সে সব ঠাকুরের সব মানতে পারছে না, কিন্তু সে ভালোবাসে বলে আসছে। এই আনন্দের জন্য গুরুর কাছে গেছি। তোমায় ভালোবাসি বলে, ছোট্ট শব্দ ভালোবাসি বহুবার উচ্চারিত হয়েছে পৃথিবীতে। এখনো এই মুহূর্তে কোনো না কোনো কয়েক হাজার জায়গায় উচ্চারিত হয়ে চলেছে ভালোবাসি, কিন্তু গুরুর মতন করে শিষ্যকে কে বলতে পেরেছে ভালোবাসি?
গুরুর মতন করে একাকার হয়ে শিষ্যকেও গুরু বানানোর জন্য, তার নিজের স্থান দিয়ে দেওয়ার জন্য কে বলতে পেরেছে ভালোবাসি? কিন্তু এখনো যদি ঠিক সেভাবে বলা যায়, মানুষকে পাগল করে দেওয়া যায়। এটাই বেদান্তের সার কথা। বেদান্তের অনেক বড় বড় কথা আমরা শুনি, কিন্তু বেদান্তের সার কথা কি? ভালোবাসি। আমরা সব একাকার হয়ে গেছি। বেদান্তের সার কি? নির্বিকল্প সমাধি। বড় কথা। নির্বিকল্প সমাধি মানে কি? এক, দুই নেই, একাকার। একাকার মানে কি? ভালোবাসা। এই বেদান্ত। বেদান্ত শুকনো নয়, এই অমৃত প্রেম বেদান্তে আছে। মানুষ বলে বেদান্ত শুষ্ক। আরে না রে বাবা, বেদান্ত শুকনো নয়। বেদান্ত শুকনো হলে এত প্রেম আসে কোথা থেকে? যেখানে সে মুক্ত, সেই মুক্ত গুরু আবার শিষ্যের জন্য ছুটে আসছেন যে শিষ্যকেও মুক্ত করে নিয়ে যেতে হবে। এই প্রচন্ড প্রেম যদি না হতো তাহলে বেদান্ত শুষ্ক। ছিটে ফোটা। আমরা এখনো পুরো যোগ্য হইনি। বলছেন যে ভগবান সবার উদ্দেশ্যে বলছেন যে আমরা এখনো পুরো যোগ্য হইনি। আজকে আমি সব শেষে বলছি, এই প্রেম হলে কি হয়? তখন সবকিছু প্রেমময়, সবকিছু চৈতন্যময়, সবকিছু রামময় হয়ে যায়। বলছেন যে আজকে আমি সব শেষে বলছি, প্রেম হলে কি হয়? এই প্রেমটা হলে কি হয়? আপনারা প্রশ্ন করতেই পারেন যে তুমি এই প্রেমের কথা বলছো, এই প্রেম হলে কি হয়? লাভ কি? যেই প্রেমে বিয়ে হয়, যেই প্রেমে ডিভোর্স হয়, সেই প্রেমে যে লাভ, তার থেকে অন্তত মানে হাজার হাজার গুণ বেশি লাভ আছে এই প্রেমে। এটুকু গ্যারান্টি দিতে পারি। এই প্রেমে নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। বলছে এই তখন সবকিছু প্রেমময়, সবকিছু চৈতন্যময়, সবকিছু রামময় হয়ে যায়। তখন একটা ওয়াননেস, একা। ওয়াননেস মানে একা নয়, একত্ব। নিঃসঙ্গ নয়, অসঙ্গ। নিঃসঙ্গ মানে আমার চারপাশে কেউ নেই। অসঙ্গ মানে আমি সবার মধ্যে রয়েছি, কিন্তু আমি একাকার হয়ে একা রয়েছি। তখন একটা ভালোবাসা, একটা পাগল করা ভালোবাসা, যে ভালোবাসায় তখন মনে হয় তোমরাও এসো, আমরাও আসি, তুমি আমি মিলে এক, আলাদা নই। বুঝছো, তখন একটা প্রচন্ড ভালোবাসা। সেই ভালোবাসায় কি মনে হয়? তুমিও এসো, আমিও আসি, এবং তুমি আমি মিলে এক, আমরা আলাদা নই। আমরা নতুন করে ভাবতে শুরু করি। আজকে বছরের প্রথম দিন, একটু নতুন করে ভাবতে শুরু করুন। যদি বিয়ে করতে চান তাহলেও বেদান্তের প্রয়োজন। ভালোবাসুন। কোথা থেকে ভালোবাসুন? যেইখান থেকে সে আপনাকে ভালোবাসার আভাস দিচ্ছে, তারও গভীর থেকে আপনি এমন ভালোবাসুন এবং তাকেও সেই ভালোবাসা শেখান। তখন সবকিছু, এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রেমময় হয়ে দাঁড়াবে। বলছে আমরা নতুন করে ভাবতে শুরু করি। আজকে বছরের প্রথম দিন, কল্পতরু দিবস। আমরা প্রার্থনা করি যাতে আমরা নতুন করে ভাবতে পারি, আমরা নতুন করে সভ্যতা শুরু করি। এটাই হবে সভ্যতা। এখানে শেষ করলাম। সবাইকে আমার প্রণাম। প্রণাম। ভগবান বলছেন যে এখানেই আমরা শেষ করি এবং সবাইকে আমার প্রণাম। ভগবান সবাইকে প্রণাম জানাচ্ছেন এবং ভগবানের শিষ্য হিসাবে আজকে নতুন বছরে আমিও এই প্রেমের কথায় সবাইকে প্রণাম জানাই যে অন্তত এই প্রেমের দিকে আমরা সবাই ছুটি। যেই প্রেমে সব একাকার হয়ে যায়, যেই প্রেমে বলা যায় তোমরাও এসো, আমরাও আসি, তুমি আমি মিলে এক। বিথিদি প্রণাম। আজকে অমৃতবাণীর আলোচনা, ভগবানের মুখ নিঃসৃত বাণী আলোচনা দিয়ে বছর শুরু হলো। আজকে যোগ বাশিষ্ঠ সারে আলোচনা হওয়ার কথা, কিন্তু ঠিক করলাম বছরের যখন শুরু, তখন গুরুর কথাই হোক, ভালোবাসার কথাই হোক। পরে না হয় যোগাবশিষ্ট সে আলোচনা হবে শুক্রবার দিনকে 9:30 নাগাদ ইন্ডিয়ান মক্স পেজে। ভগবানের গুরুদেব ভগবানকে যে চিঠিগুলি লিখেছিলেন বেদান্ত সাধনায়, সেই চিঠি থেকে আলোচনা হবে।
হ্যাঁ, অনুপম দত্ত ঠিক বলেছেন, প্রেমে পূর্ণ হলে মানুষ মৌন হয়ে যায়, আর কোনো প্রশ্ন জাগে না মনে। ঠিক। প্রণাম, সবাইকে প্রণাম। ভগবান এইটা যখন লিখছেন 1990 সালে, লিখছেন না, বলছেন, ভগবান তখন এভাবে বলছেন। ভগবান সবাইকে প্রণাম জানাচ্ছেন, তার শিষ্যা হয়ে। বছরের প্রথম দিন সবাইকে আমার প্রণাম। আমার একটাই পরিচয়, আমি ভগবানের শিষ্যা, ব্যাস। আমার আর কোনো পরিচয় নেই। কৃষ্ণ কানাই প্রণাম, সবাইকে আমার প্রণাম। সুভাষিস সিং প্রণাম। সুকল্যাণ ঘোষাল নতুন বছরের শুভেচ্ছা নেবেন। আজ এই অবধি থাক, শুক্রবার দিন আবার দেখা হচ্ছে 9:30 নাগাদ।